আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা সিরিজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। তো আমরা কাজ করছিলাম জব ফাইন্ডার একটা অ্যাপ্লিকেশন নিয়ে। এর আগে আমরা ইউজারের রেজিস্ট্রেশন করেছিলাম এবং রেজিস্ট্রেশন থেকে আমরা একটা ইমেইল সেন্ড করেছিলাম। আজকে আমরা দেখব এই ইমেইলটা আমরা কিভাবে একটা এইচটিএমএল ইমেইল টেমপ্লেট পাঠাতে পারি। তো এই জন্য আমি এখানে একটা ইমেইল টেমপ্লেট ডিজাইন করে নিয়েছি। এটা একটা সিম্পল এইচটিএমএল ইমেইল টেমপ্লেট। আপনারা চাইলে এটা এখানে ইমেজ এবং আপনাদের মতো করে সাজায় নিতে পারেন। আমরা দেখবো যে আমরা এসএমটিপি ইউজ করে বা আমরা যে কোনো মেইল পোর্ট ইউজ করে আমরা কিভাবে এই এইচটিএমএলটাকে মেইলের মাধ্যমে সেন্ড করতে পারি। আমরা যেহেতু ভিডিওটা অনেকদিন পর শুরু করেছি বা এই সিরিজটা, এখানে আপনি যখন মাইগ্রেশন দিতে যাবেন বা অ্যাপ্লিকেশন বিল্ড দিবেন, অনেক সময় একটা ইস্যু আসতে পারে। যদি কারো আসে সেক্ষেত্রে প্যাকেজগুলো আপডেট দিয়ে দিবেন। যেহেতু এখানে অটো ম্যাপারের একটা নিউ রিলিজ আছে, তো আমি অটো ম্যাপারটা এখান থেকে আপডেট করে দিলাম। এখানে আপনারা দেখছেন যে অটো ম্যাপারে ওয়ার্নিং সাইন আছে। এখানে প্যাকেজটা দেখেন, ভালনারেবল প্যাকেজ দেখাচ্ছে। তো যেহেতু অটো ম্যাপার পেইড ভার্সন, আমি অটো ম্যাপারের জন্য একটা কাস্টম প্যাকেজ বানিয়েছি, যেটা চাইলে আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর যদি আপনারা পেইড চান, তাহলে পেইড এর ক্ষেত্রে অটো ম্যাপারটা প্রোডাকশন লেভেলে যখন কাজ করবেন তখন অটো ম্যাপার কাজ করবে না বা ওয়ার্নিং দিবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে অবশ্যই অটো ম্যাপারের লাইসেন্স কি ইউজ করতে হবে। আর ডেভেলপমেন্ট পারপাসে ইউজ করার জন্য যে লেটেস্ট ভার্সনটা আছে, তো এখানে দেখবেন যে যে প্যাকেজগুলো এখানে অ্যাভেলেবল আছে, যেমন এই যে 16.1.1 বা এই যে 15.1.3, আপনারা এই প্যাকেজগুলো থেকে যে কোনো একটা ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দিলে আপনাদের প্রজেক্টের যে ইস্যু যদি কোনো থাকে, বিল্ড ইস্যু বা মাইগ্রেশন ইস্যু, সেটা সলভ হয়ে যাবে। প্যাকেজ ইনস্টল করার সময় এখানে নো আয়রন যেটা, এটা ইনেবল করে নিতে হবে। যদি কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে নো আয়রন, অথবা সবগুলো প্যাকেজ আপডেট দিলে আপনাদের মাইগ্রেশনের যে ইস্যু সেটা সলভ হয়ে যাবে। তো এখন আমরা দেখবো যে আমরা কিভাবে এই ইমেল টেমপ্লেটটাকে, এই এইচটিএমএল ইমেল টেমপ্লেটটাকে আমরা এসএমটিপি মেইল দিয়ে সেন্ড করতে পারি। তো আমি শুরুতে চলে যাব হচ্ছে যে আমাদের প্রজেক্ট আছে এখানে। এখানে ওয়েব অ্যাপ প্রজেক্টের মধ্যে আমি যেটা করব, একটা নতুন ফোল্ডার অ্যাড করব, সেটা হচ্ছে ইমেল টেমপ্লেটস। এই ইমেল টেমপ্লেটস এর মধ্যে আমার যতগুলো ইমেল টেমপ্লেট থাকবে আমার অ্যাপ্লিকেশনের, সেটা রেজিস্ট্রেশনের হোক বা সেটা জব কনফার্মেশন হোক অথবা অন্য কোনো ইমেল টেমপ্লেট, সেই ইমেল টেমপ্লেট গুলো আমরা এই ইমেল টেমপ্লেটস এর মধ্যে রাখবো। তো এখন আমি যেটা করব, আমার যে ইমেল টেমপ্লেটটা আছে, আমি এই ইমেল টেমপ্লেটটা নিয়ে এসে আমার এই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে নিয়ে রেখে দিলাম। এটা হচ্ছে আমার ইমেল টেমপ্লেট, ইউজার রেজিস্ট্রেশন ইমেল টেমপ্লেট। এখন আমি কি করব, এটা যাতে আমার প্রজেক্ট বিল্ড হওয়ার সময় আমার যে বিন ফোল্ডার অথবা আমার যে পাবলিশ ফোল্ডার সেটাতে যায়, এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে যাব প্রপার্টিজে গিয়ে আমি এখানে কি করব, কপি টু আউটপুট ডিরেক্টরি। এখন আমি যদি এই আউটপুট ডিরেক্টরিতে কপি না করি, তাহলে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের ইমেইল বা এই ইমেল টেমপ্লেটটা কাজ করবে না। এর কারণ কি, আমার যখন প্রজেক্টটা বিল্ড হবে বা পাবলিশ হবে অথবা আমি যদি ডিবাগ করি, আমার বিন ফোল্ডারে বা এই আউটপুট ডিরেক্টরিতে আমার এই ফাইলটা থাকতে হবে। সেই ক্ষেত্রে আমাকে এখানে অবশ্যই কপি ইফ নেভার, অর্থাৎ যদি না থাকে সেক্ষেত্রে কপি। এটার একটা ইস্যু হচ্ছে, যদি আমি একবার এটা কপি হয়ে যায়, এরপরে যদি মডিফাই করি তখন আবার এটা কাজ করবে না। সেক্ষেত্রে আমি অবশ্যই কপি অলওয়েজ দিয়ে দিব। কপি অলওয়েজ দিলে কি হবে, আমি যখন অ্যাপ্লিকেশনটা বিল্ড দিব তখন প্রতিবারই এটা হচ্ছে আউটপুট যে ডিরেক্টরি বা আমার পাবলিশ ডিরেক্টরি সেটাতে কপি করবে। এখন আমার পরের কাজ হচ্ছে, আমি এই ইমেল টেমপ্লেটটাকে ইউজ করব কোথায়, আমি যেখান থেকে মেইল সেন্ড করেছি। আমি যদি অ্যাপ্লিকেশনটা একবার রান করি, ওকে, অ্যাপ্লিকেশনটা রান করলে আমি দেখব এটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনের হোম পেজ, এবং এখান থেকে রেজিস্টারে গেলে আমি ইউজারের রেজিস্ট্রেশন করেছিলাম। রেজিস্ট্রেশন করার পর আমার এটা হচ্ছে account/register যে গেট অ্যাকশনটা সেটা, এবং এই সাইন আপ বা রেজিস্টার করার পর আমি একটা মেইল সেন্ড করেছিলাম। তো আমি এখন যাব হচ্ছে কন্ট্রোলার থেকে অ্যাকাউন্টস কন্ট্রোলারে গিয়ে আমি যদি দেখি, আমার হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্টস কন্ট্রোলার রেজিস্টার, এবং আমার এই যে এখানে অথ সার্ভিস যেটা দিয়ে আমি লগ ইন বা রেজিস্ট্রেশনের কাজ করব, এই অথ সার্ভিসে যেখানে রেজিস্টার ইউজার এসিঙ্ক আছে, অর্থাৎ ইউজারের রেজিস্ট্রেশন কমপ্লিট হচ্ছে আমার ডেটাবেজে। এরপরে আমি কি করেছি, আমি একটা ইমেল সার্ভিস নিয়েছিলাম। এই ইমেল সার্ভিস থেকে আমি কি করেছি, সেন্ড ইমেল করেছি। ওকে, এখন আমি এখানে কি করব, আমি এখানে একটা নরমাল টেক্সট দিয়েছিলাম যে ওয়েলকাম টু জব ফাইন্ডার। এরপর আমি মেসেজের একটা মেইলের একটা বডি দিয়েছিলাম, যেটা হচ্ছে একটা ফিক্সড এইচটিএমএল টেক্সট। এটা হচ্ছে একটা নরমাল এইচটিএমএল, কোনো ডিজাইন ছাড়া। আমরা দেখেছিলাম যে এই টেমপ্লেটটা আমরা এখানে সেন্ড করেছিলাম।
এর আগের ভিডিওতে এই যে এরকম একটা মেইল এসেছিল। তো এখন আমরা এই মেইলটাকে কনভার্ট করে হচ্ছে এরকম একটা স্ট্যান্ডার্ড বা প্রফেশনাল মেইল পাঠাবো। অনেক সময় আমরা মেইলের মধ্যে ইনভয়েস পাঠাই বা অনেক ডিজাইন বা স্টাইলিশ মেইল গুলো পাঠাই, নিউজ লেটার পাঠাই। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই টাইপের মেইল সেন্ড করতে যাই, আমাদেরকে অবশ্যই এই HTML কিভাবে মেইলের মধ্যে পাঠাতে হয় এটা শিখতে হবে। তাহলে এখন আমি কি করেছি, আমার যে এখানে কারেন্ট ডিরেক্টরি, এই কারেন্ট ডিরেক্টরির মধ্যে আমি একটা ইমেল টেমপ্লেট ফোল্ডার করে এখানে ইউজার রেজিস্ট্রেশন ইমেলটা আমি রেখেছি। তাহলে আমার এই পাথটা আগে রিড করতে হবে, এই ফাইল পাথটা আমাকে নিয়ে আসতে হবে। আমি এখানে কি করব, var template path equal path.combine আমার যে ডিরেক্টরি, আমি জানি ডিরেক্টরিতে আমার এখানে হচ্ছে system.io থেকে এটা আসে, এটা দিয়ে আমি কারেন্ট ডিরেক্টরিটা পাবো। অর্থাৎ আমার যে ডিরেক্টরি আছে আমার এই সি ড্রাইভের ভিতরে বা ডি ড্রাইভের ভিতরে আমি যেখানে প্রজেক্টটা রেখেছি সেই ফুল পাথ থেকে আমি এই ডিরেক্টরিটা পাবো। এরপরে কি ইমেল টেমপ্লেট হচ্ছে এটা আমার ফোল্ডারের নাম। যেহেতু এটা এআই সাজেস্ট করেছে, আমি কনফার্মেশনের জন্য আবার এটা কপি করে দিলাম। এরপরে হচ্ছে আমার যে ইমেল ফাইলের নাম HTML ইমেল যে টেমপ্লেটটা আমি সেটা এখানে দিয়ে দিব। ওকে, দিলে আমি এখন এই লোকেশনে আমার এই ফাইলটা যদি থাকে সেক্ষেত্রে এই ফাইল থেকে আমাকে কি করতে হবে, এই ফাইলের যে টেক্সট সেই টেক্সটটা আমাকে রিড করতে হবে। তাহলে এটা হলো আমার টেমপ্লেট পাথ। এখন আমি কি করব, পাথ ইমেল বডি আমি কি করব, system.io.file এটা দিয়ে আমি কি করব, রিড অল টেক্সট। ওকে, তাহলে রিড অল টেক্সট আমি কি করলাম, এই ইমেইল পাথের মধ্যে যত টেক্সট আছে আমি যদি এখানে যাই, এখানে গেলে দেখবো যে এখানে CSS আছে, এখানে HTML আছে বা কিছু টেক্সট আছে সিম্পল জাস্ট। চাইলে এটা ডিজাইন চেঞ্জ করা যায়, আমি বলেছি এর আগে। তো এর ভিতরে যা HTML আছে সবগুলো সে রিড অল টেক্সট আকারে নিয়ে আসলো। এরপর কি করলো, আমার যে ইমেল বডি ছিল, আমি যদি Ctrl+Z দেই আবার, এটা ছিল আমার ইমেল বডি, জাস্ট এই জায়গায় আমি রিপ্লেস করে এইখানে যে HTML টেক্সটটা সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপরের যেটা কাজ, এরপরে আমরা কি করেছি, আমরা একটা মেইল সার্ভিস নিয়েছিলাম। এই মেইল সার্ভিসটা আমাদের একটা প্রবলেম ছিল, আমরা যেটা তখন আমাদের লাগে নাই বা আমরা অ্যাড করি নাই, সেটা হচ্ছে আমরা যদি এখানে ইমেল টেমপ্লেট পাঠাতে যাই তাহলে কি করতে হবে, ইজ বডি HTML আমাদেরকে ট্রু করে দিতে হবে আমাদের। তাহলে এই ইজ বডি HTML ট্রু দিলে কি হয় আমরা যদি একটু দেখি, আমরা প্রথমে এটা ফলস রাখি, ফলস রেখে আমরা একটা ইউজার রেজিস্ট্রেশন করি, সেই ক্ষেত্রে দেখি কি হয়। তাহলে আমরা প্রজেক্টটা রান দিলাম, রেজিস্টারে যদি যাই, আমি এখানে দিলাম হচ্ছে আমার যে ইমেল সেটা, আমি এখান থেকে এমপ্লয়ার বা জব সিকার দিলাম, পাসওয়ার্ড দিলাম, এবং আমি এখান থেকে আই এগ্রি দিলাম, এরপরে সাইন আপ। ওকে, আমার ইউজারের রেজিস্ট্রেশন ডান। এখন যদি আমি যাই মেইলে, যদি যাই আমি এখানে দেখব আমার এই মেইলের বডিটা আমার যে HTML ছিল, আমার যে ফুল HTML ছিল সেই HTMLটা একবারে প্লেন টেক্সট আকারে নিয়ে এসেছে। কারণ কি, আমার মেইলটা এখন HTML বডি অ্যালাউ করছে না, এই জন্য আমি কি করব, ইজ বডি HTML এটা ট্রু করে দিব। তাহলে ইজ বডি HTML যদি আমি ট্রু করি তাহলে আমার এইখানে যে প্রবলেম, যে ফুল HTMLটা আমার মেইলের মধ্যে নিয়ে এসেছে সেটা নিয়ে আসছে। ওকে, এখন আমি এখান থেকে আবার প্রজেক্টটা রান দেই। প্রজেক্টটা রান দিয়ে যেহেতু আমি এখন HTML বডি ট্রু করে দিয়েছি, তার মানে কি, এখন আমি আশা করছি আমি যদি কোনো ইউজার রেজিস্ট্রেশন করি সেক্ষেত্রে আমার এই ইউজারের জন্য এই যে মেইলটা যাবে সেই মেইলটা আমার HTML এর কোডটা যাবে না, কিন্তু আমার HTML এর যে ভিউ সেটা আমি মেইলে পাবো। তাহলে আমি পাসওয়ার্ড দিয়ে আর একটা ইউজার রেজিস্ট্রেশন করি। ওকে, এখন যদি আমি যাই এই যে অ্যাডমিন দিয়ে যেটা করেছি, এখন যদি আমি এটা দেখি তাহলে এখানে দেখবো যে আমার যে মেইলের ডিজাইনটা, সেম ডিজাইনটা আমার এখানে চলে এসেছে, এবং আগের যে প্রবলেম ছিল HTML টেক্সট যেটা, সেটা এখানে নাই। এখন যদি আমি দেখি এই HTML টেক্সটের মধ্যে আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেয়া। যেমন আমি যদি ডিজাইন দেখি, এখানে আমার একটা বাটন আছে, সেটা হচ্ছে ভেরিফাইড বাটন। এই ভেরিফাইড বাটনের যে HTML টেক্সটটা আমি যদি দেখি, এই যে ভেরিফাইড বাটন, আমি যদি এখানে একটু জুম করি বোঝার জন্য, আমি যদি আবার HTML টাতে যাই, HTML টাতে যদি যাই, আমি যদি এখানে জুম করি তাহলে দেখবো এখানে কিছু এই যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার টেক্সট আছে, অথবা চাইলে এইগুলো আপনারা হ্যাশ দিতে পারেন। এইগুলো আমরা কি করব, এইগুলো আমরা এখান থেকে রিপ্লেস করে দিব। রিপ্লেস করে দিব কেন, এই টেক্সট গুলো হবে হচ্ছে আমার ডাইনামিক টেক্সট। ওকে, এই ডাইনামিক টেক্সট গুলো যদি আমি রিপ্লেস করি, এগুলো আমাকে রিপ্লেস করতে হবে হচ্ছে এখান থেকে। তাহলে আমি এখানে এসে যেটা করব সেটা হচ্ছে ইমেল বডি ডট রিপ্লেস। রিপ্লেসের মধ্যে আমি কি রিপ্লেস করব, আমি রিপ্লেস করব হচ্ছে
আমার এখানে যে ইউজার নেম আছে এই ইউজার নেমটা আমি রিপ্লেস করব, যেহেতু আমার ফর্ম থেকে কি আমি ইউজার নেম দিচ্ছি। আমি যদি ব্যাকে যাই, আমি যদি আবার ব্যাকে লগ ইনে যাই, যদি রেজিস্টার যাই, তাহলে আমি এখানে কি দিচ্ছি, ইউজারের ইমেল দিচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি ইউজার নেম দিচ্ছি না। তাহলে আমি এখানে কি করব, আমি যেহেতু ইউজার নেম দিচ্ছি না, আমি ইউজার নেমের জায়গায় ইমেলটা পাঠাই দিব। তাহলে এখানে আমি দিলাম হচ্ছে রেজাল্ট ডট ইমেল, অর্থাৎ আমার রেজিস্টার্ড ইউজারের যে ইমেল সেটা আমি এখানে রিপ্লেস করলাম। আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমার এখানে যে লিঙ্কটা আছে ভেরিফিকেশন লিঙ্ক, অর্থাৎ আমি যদি ইউজারের ইমেল থেকে ইউজারের রেজিস্ট্রেশনটা অ্যালাউ করব কখন, যখন আমার ইউজার ভেরিফিকেশন লিংকে ক্লিক দিবে, দেওয়ার পরে ইউজার এখান থেকে সেই মেইলের মধ্যে একটা আমার টোকেন থাকবে, ওই টোকেন দিয়ে রেজিস্টার ইমেল যদি ভ্যালিড হয়, অর্থাৎ সে একটা ইমেল রিসিভ করবে, রিসিভ করার পর সেই টোকেন নিয়ে এসে যখন এখানে লগ ইন করবে, তখন আমি তার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিব। তাহলে আমার সেই ক্ষেত্রে এখানে একটা লিঙ্ক পাঠাতে হবে। আমি একটা লিঙ্ক দিলাম এক্সাম্পল হিসাবে, যে লোকাল হোস্ট 5039 অ্যাকাউন্ট ভেরিফাই ইমেল। এই জিনিসগুলো আমরা পরে দেখবো, যেহেতু অনেকে বলেছে যে লগ ইন পার্টটা অনেক কঠিন হয়ে গেছে। আমরা আগে ক্যাটাগরি অ্যাড করা বা জব অ্যাড করা এগুলো আগে দেখবো, তারপরে হচ্ছে আমরা লগ ইনের এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো আবার দেখবো। তো সেই ক্ষেত্রে এখন আমি কি করলাম, ইউজারের যে ডাইনামিক ইনফরমেশন গুলো যেগুলো আমার ডেটাবেস থেকে বা ইনপুট ফর্ম থেকে আসবে, এইগুলো আমি এইখানে এইভাবে রিপ্লেস করি। আমি যদি অ্যাপ্লিকেশনটা আবার রান করি, আমি এখানে কয়েকটা জিনিস করলাম, সেটা হচ্ছে আমি সামারি করি। আমি একটা ফোল্ডার অ্যাড করেছি ইমেল টেমপ্লেট, এবং এখানে আমার যে ডিজাইন করা HTML সেটা আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর আমার যে ইমেইলের কোড ছিল তার ঠিক আগে আমি কি করেছি, এই টেমপ্লেটটা রিড করেছি, টেমপ্লেটের যে টেক্সট সেটা রিড করেছি। রিড করার পর আমার যে ডাইনামিক ইনফরমেশন চেঞ্জ করা দরকার সেটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি। এবং আমি যদি দেখে ডাইনামিক ইনফরমেশন গুলো, যে ইউজার নেম বা ভেরিফিকেশন ইমেল, এখানে সেম ফরম্যাটে আছে, অর্থাৎ এই টেক্সটটুকু যতটুকু টেক্সট আছে আমি এখানে ততটুকু টেক্সট হচ্ছে এখানে রিপ্লেস করে দিয়েছি। ওকে, আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে আমার যে ইমেইল সার্ভিসটা ছিল সেখানে আমি এই মেইল মেসেজের মধ্যে ইজ বডি HTML, যেটা ইজ বডি HTMLটা আমি ট্রু করে দিয়েছি। এই দুইটা তিনটা জিনিস আমি এখানে চেঞ্জ করেছি। এখন যদি আমি রেজিস্টারে যাই, আমি আরেকটা ইউজার রেজিস্টার করি, সেটা হচ্ছে যে user3@gmail.com। আমি এখানে দিলাম জব সিকার, এরপরে পাসওয়ার্ড দিলাম, আমি এখানে পাসওয়ার্ড দিলাম। এরপর যদি আমি সাইন আপ দেই, ওকে, ইউজার রেজিস্ট্রেশন ডান। আমরা এই মেসেজগুলো, টোস্ট মেসেজগুলো, এগুলো আগে কনফিগ করেছিলাম, যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটা একটা স্ট্যান্ডার্ড লেভেলে কনফিগ করেছি, যার কারণে অনেকের কাছে এটা কঠিন লেগেছে। এখন যদি আমরা দেখি যে ওয়েলকাম টু জব ফাইন্ডার, এখানে আমাদের যে ডাইনামিক ইউজার নেম যেটা আমাদের ফর্মে দেওয়া ছিল সেই ইউজার নেমটা, এবং আমাদের ভেরিফাই ইমেলে যদি আমি বাটনে ক্লিক দেই, তাহলে দেখবো যে আমার যে লোকাল হোস্টের ইউআরএল, এই ইউআরএল চলে এসেছে। আমার 7088 হচ্ছে লোকাল হোস্ট ইউআরএল, আর হচ্ছে আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইমেল পেজ আমরা করি নাই, যার কারণে হচ্ছে এই পেজটা হচ্ছে 404 দেখাচ্ছে বা নট ফাউন্ড দেখাচ্ছে। এখন আমরা যদি একটু ডাটাবেজে যাই, আমি যদি এটা রিফ্রেশ করি, আমি হচ্ছে ফ্রেশ মাইগ্রেশন দিয়েছি। ডাটাবেস টেবিলে যদি যাই, আমরা কি করব, যদি আমরা ভেরিফিকেশন রাখতে যাই যে ইমেল ভেরিফাইড হইলে শুধু সে এই সিস্টেমে লগ ইন করতে পারবে, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে একটা ইজ ভেরিফাইড একটা কলাম অ্যাড করতে হবে। এবং যখন ইউজার এই টোকেনের মধ্যে আমাদের এখানে কি করব, আমরা ইউজার আইডি দিয়ে একটা টোকেন পাঠাবো। এই টোকেন নিয়ে যখন ভেরিফাইডে আসবে, যে আমরা এখানে যদি দেখি অলরেডি এটা এআই সাজেস্ট করেছে যে টোকেনের মধ্যে আমরা এখানে একটা টোকেন পাঠাবো। তাহলে আমাদের এখানে হচ্ছে যখন ইউজার রেজিস্টার করবে, রেজিস্টারের সময় আমরা একটা টোকেন পাঠাবো, এবং এই টোকেন দিয়ে, এই টোকেনটা হচ্ছে আমাদের একটা গুইড থাকবে, অর্থাৎ ইউনিক থাকবে। আমরা এই টোকেন দিয়ে দেখবো যে ইউজারের আইডি কত, সেই ইউজারের আইডি কে আমরা ভেরিফাইড করে দিব। ওকে, এবং এটার একটা টাইম থাকবে, এটার একটা এক্সপায়ারি টাইম থাকবে, যে 24 আওয়ার বা 6 আওয়ার বা 1 আওয়ার, যেই টাইমের পরে এই টোকেনটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তখন আবার ভেরিফাই করতে আসলে সেটা কাজ করবে না। তো যেহেতু এই জিনিসগুলো অনেকের কাছে বিগিনার হিসাবে কমপ্লেক্স লাগে, তো আমরা যেটা করব, আগে ক্রুড ফাংশনালিটি গুলো করব। আমরা একটা ড্যাশবোর্ড ডিজাইন করেছিলাম, সেটা হচ্ছে admin/dashboard যদি যাই, আমরা এরকম একটা ড্যাশবোর্ড ডিজাইন করেছিলাম। আমরা এর পরের ভিডিওতে যেটা করব, আমরা যেহেতু জব পোস্টিংটা যদি দেখি, জবে আমাদের কি আছে, জবের মধ্যে আমরা যদি এখানে দেখি,
আমাদের হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ জব পোস্ট করা আছে, তো আমরা এই ক্যাটাগরি গুলো অ্যাড করবো, অর্থাৎ ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটি ক্যাটাগরির আইকন সিলেক্ট করব, ক্যাটাগরির নেম দিব এবং চাইলে আমরা এই ক্যাটাগরির ডিটেলস দিয়ে আমরা একটা প্রুভ করব এখানে, যেখানে আমাদের এই ক্যাটাগরি অ্যাড, এডিট এবং ডিলিট থাকবে। ওকে, তো পরের ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে, ধন্যবাদ।